আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত যা গণনা করে মানব জাতি শেষ করতে পারবে না। তা আল্লাহ তাআলার এমন অসংখ্য নিয়ামতের মধ্যে যে নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠতম একটা নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ। নবীজির ইসরা এবং মেরাজ মানব জাতির জন্য একটা শ্রেষ্ঠ উপহার। এর কারণ হলো, এটা এইভাবে অনেকেই হয়তো বলে না, চিন্তা করেন, এটা হলো এই পৃথিবীতে আমরা যারা মানুষ, আদম আলাইহিস সালামের সন্তান, আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম শ্রেণীর নাগরিক ছিল জিনেরা। কারা ছিল? জিন ছিল প্রথম। এটা বোঝার জন্য বলছি কি ফার্স্ট ক্লাস নাগরিক এই স্ট্যাটাস ছিল জিনদের আদম আলাইহিস সালামের সৃষ্টি করার আগে। এর দলিল কোরআনে আল্লাহ বলছেন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা যে বললেন, তাইলে কি এমন একটা জাতি তৈরি করতে চান যারা মারামারি কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে, ঝগড়া বিবাদ করবে, ফাসাদ করবে? কোত্থেকে বললেন ফেরেশতারা? তাদের অভিজ্ঞতা থেকে বলেছিলেন, কারণ জিনেরা মারামারি কাটাকাটি ফাসাদ সন্ত্রাস করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে ফেরেশতাদের পাঠায়া শায়েস্তা করান এবং তাদের প্রথম শ্রেণীর নাগরিকত্ব হারিয়ে যায়। বুঝার জন্য বলছি, এই পৃথিবীর প্রথম শ্রেণীর নাগরিকত্ব জিনদের হারিয়ে যায় তাদের ফাসাদ, ঝগড়া, রক্ত প্রবাহ এগুলার কারণে। এবং এই অভিজ্ঞতা ফেরেশতাদের ছিল, এই জন্য তারা অভিজ্ঞতা থেকে বলেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং আমাদেরকে তার সন্তান যা আমাদের সৃষ্টি করার আগে এই জগতে যারা প্রথম শ্রেণীর নাগরিক ছিল, এরা কিন্তু ডানাওয়ালা। আমাদের ডানা আছে কিন্তু পাখনা নাই, নাকি? আমাদের হাত আছে, ডানা আছে কিন্তু পাখনা নাই। কিন্তু জিনরা, তাদের যে ডানা আছে, ওই ডানায় পাখনা আছে কিনা কেউ দেখলে বুঝতে পারবেন। তবে ওরা, জিনরা উড়তে পারে। জিনরা কি? জিনরা এখনো উড়তে পারে। আমাদের তো গাড়ি ঘোড়া লাগে কোথাও যাইতে, ওরা উড়ে চলে যেতে পারে। তো এমন কি জিনেরা আকাশ পর্যন্ত স্পর্শ করতে পারত। সূরাতুল জিনে আল্লাহ বলেছেন, জিনরা বলেছে ইন্না লামাসনাস সামাআ, আমরা আকাশকে হাত দিয়ে টাচ করলাম, স্পর্শ করলাম। তার মানে ওরা ডানায় ভর করে আকাশে উড়ে আকাশ পর্যন্ত ধরতে পারত। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন প্রথম ওহী নাজিল হলো, প্রথম ওহী যেদিন নাজিল হলো, ওই দিন থেকে ওরা আর আকাশে উড়তে পারে না। যখনই আকাশ ছুঁইতে যায় তখনই অগ্নিগোলক, আমরা বলি উল্কাপিণ্ড, অগ্নিগোলক তাদের দিকে ফেরেশতারা ছুঁড়ে মারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসূল। তার মাধ্যমে আল্লাহ মানব জাতিকে এটাও একটা শ্রেষ্ঠত্ব দিলেন যে জিনেরা ডানা দিয়ে উড়ে আকাশ স্পর্শ করতে পারত, কিন্তু মানুষ, তাদের ডানা নাই, আকাশে উড়তে পারে না। কিন্তু ওই মানুষকে আল্লাহ তাআলা প্রথম আকাশ কেন, 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত পর্যন্ত দেখায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা জিন জাতির উপরে মানব জাতির শ্রেষ্ঠত্বের অন্যতম শ্রেষ্ঠ লকেট মেয়ারাজ, ইসরা এবং মেয়ারাজ। কারণ জিনদের আর অহংকারের কোনো সুযোগ
থাকলো না। এমনকি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিল হলো, ওই দিন থেকে আর আকাশে উঠতে পারে না। জিন জগতে তুলপার লেগে গেল। কেন আকাশে উঠতে পারে না? উপরের দিকে আগালেই কেবল বুলেট, আগুনের গোলা পড়ে। কেন? তারা খুঁজতে লাগলো এবং তারা পেল শেষ নবীর উপরে ওহী নাজিল হয়ে গিয়েছে। এবং এসে তখন জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করলো। সাক্ষাৎ জিনেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় হিজরতের আগে, আপনারা হজ উমরা করতে গেলে ওই যে জিন মসজিদ আছে না, জিন মসজিদ মানে ওখানে সাক্ষাৎ জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছে। শুধু তাই না, তায়েফ থেকে ফিরার পথে, মজলুম হয়ে তায়েফ থেকে ফিরার পথেও একদল জিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছে। মদিনায় তো বুড়ি বুড়ি। তবে এটাও জানা উচিত, জিনেরা বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করতে চেয়েছে। বিজ্ঞান বলে আনসিন ইজ নাথিং না। জিন সত্য। কোরআনে কারীমে একটা সূরার নাম আছে না নাই? যা চোখে দেখি না তাই বিশ্বাস করি না। বিজ্ঞানের এই ব্যর্থতা ইসলাম অস্বীকার করে। ইসলাম বলে ইয়েস, আমি চোখে দেখি না, এমন অনেক কিছু আছে। তার মানে আমাদের জীবনের প্রয়োজনে অনেক কিছু না দেখাটাই বাস্তবতা। হ্যাঁ, দেখাটাও প্রয়োজন, দুইটাই প্রয়োজনীয়তা বাস্তবতা সাপেক্ষে। তাই না দেখলেই অস্বীকার করা, এটা হলো মূর্খতা। বিজ্ঞানের ব্যর্থতার এটা একটা বড় বিষয়। যা দেখি না তা স্বীকার করে না, তাহলে বিজ্ঞান নিজেও অনেক কিছু থেকে মিসকিন মাহরুম। জিন সত্য, আমাদের ঈমান। তাই জিন জাতির শ্রেষ্ঠত্বে চূড়ান্ত গৌরবের চিহ্ন মানব জাতির, এর নাম ইসরা এবং মেরাজ। ইসরা এবং মেরাজ। আবারও বলছি, জিন জাতি উঠতে পারে, দ্রুত চলতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরা এটাকে কি করে দিয়েছে? পিছনে ফেলে দিয়েছে। এই জন্যে মানব জাতির শ্রেষ্ঠত্বের অন্যতম প্রতীক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, তার বয়স যখন 51, তার উপর ওহী নাজিল হয়েছে 40 বছর বয়সে। মক্কাতুল মুকাররমাতে নবুয়তের 10 বছর পূর্ণ হওয়ার পরে, যখন 11 বছর বয়স, আল্লাহ তাআলা তাকে 7 আকাশের উপরে ডেকে নিয়ে সম্মানিত করবেন আর কিছু উপহার দেবেন। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত জিন জাতির উপরে মানবতার শ্রেষ্ঠত্ব, এবং এটাও যারা সায়েন্স আর টেকনোলজি নিয়ে গবেষণা করবে, ওরাও যাতে পিছনে পিছনে চলতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ তাআলা ইসরা করালেন, মেরাজ করালেন। ইসরা এবং মেরাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে তার নবুয়তের 11তম বছরে, 10 বছর পূর্ণ হওয়ার পরে, নবুয়তের 11তম বছরে বয়স যখন 51, তখন রজবের 26 তারিখ দিবাগত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন অথবা ঘুমন্ত ছিলেন। কোথায়? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, যার ঘরটা এখন মসজিদুল হারামের সীমানার ভিতরে, মাতাফের সাথে, কাবার চতুর্দিকে তাওয়াফ করার খালি জায়গা, এর নাম মাতাফ। এর নাম মাতাফের সাথেই যে তুর্কি আমলে তৈরি হওয়া মসজিদ, যদিও ওইটা ভেঙে নতুন করে আবার বড় করে বানানো হয়েছে, এর ভিতরে পড়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তার ঘরে নবীজি ঘুমন্ত, অথবা কাবাগরের আঙ্গিনায়।
জিবরিল আলাইহিস সালাম শেষ রাতে আসলেন, এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন। কিভাবে জাগালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো তিনটা। একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দুই পা মুবারকের তালুতে জিবরিল আলাইহিস সালাম হাত দিলেন। মানে ঘুমন্ত মানুষকে জাগানোর এটাও নবীজি শিখিয়েছেন, নবীজির জীবনে জিবরিল করে দেখিয়েছেন। ঘুমন্ত মানুষকে জাগাতে কোথায় হাত দিতে হয়? পায়ের তালুতে, অথবা ঘুমন্ত মানুষকে জাগাতে তার কপালে অথবা তার গালে। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ের তালু অথবা কপাল অথবা গালে স্পর্শ করলেন, জেগে উঠলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল বললেন, আপনি প্রস্তুত হন, সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ তাআলার সাক্ষাতে 7 আকাশের উপরে যেতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমাদের মতো মানুষ। এখন নবীজিকে ঊর্ধ্বাকাশ ভ্রমণ এবং পৃথিবীতেও বিদ্যুতের গতিতে ভ্রমণ করানোর শারীরিক সক্ষমতা লাগবে না? লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই শারীরিক সক্ষমতা নিশ্চিত করার জন্যে আল্লাহর নির্দেশে জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বক্ষ মুবারক বিদীর্ণ করে শাক্কুস সাদার, সিনা শাক বলি আমরা, শাক্কুস সাদার করলেন। আমরা বুঝার জন্য অনেকে বলি যে আমাদের দেশে তো হার্টে ব্লক, আর্টারিতে যদি রক্ত সঞ্চালনের রগের মধ্যে, পাইপের মধ্যে যদি ব্লক থাকে তাহলে ওপেন হার্ট সার্জারি করে অথবা রিং পরায়। এ নিয়ে যদিও রিং আসলে কি এই নিয়ে অনেক বিতর্ক, এটা ডাক্তার ভাইরা বলতে পারবে, আমি ওইদিকে গেলাম না। তো ওপেন হার্ট সার্জারি করে কেন? ওই রক্ত চলাচলের পাইপ লাইনে ঝামেলা হলে। এটা বুঝার জন্য আমরা বলি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিদ্যুতের গতিতে ভ্রমণ এবং 7 আকাশ ভ্রমণের উপযোগী করার জন্যে তার পবিত্র বক্ষ মোবারক গলা থেকে নাভি পর্যন্ত কেটে ফেললেন জিবরাইল আলাইহিস। তিনি সার্জন। জিবরিল কেবল আল্লাহর ফেরেশতা না, জিবরিল আবার সার্জন বটে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম তিনি রূহুল আমিন, তিনি এত দক্ষ এবং তার নামই বিশ্বস্ত সত্তা, বিশ্বস্ত আত্মা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে গলা থেকে নাভি পর্যন্ত কাটলেন। কোথায়? কাবাগরের পাশে হাতিমের মধ্যে। এবং জান্নাত থেকে নিয়ে আসা পাত্র, তার সার্জারির জিনিসপত্র কোন জায়গার? জান্নাতে। অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো তিনি সার্জারি করে নবীজি ভয় পাইলেন না, কারণ এর আগে আরও তার 2 বছর বয়সেও একবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন না, কারণ জানেন আগের থেকে 2 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যখন তায়েফে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকা অবস্থায় প্রথম যখন হয়, তখন তিনি ভয় পেয়েছিলেন। তখন তার দুধ ভাই বোনরা দৌড়ে গিয়ে হালিমাতুস সাদিয়া, দুধ মাতা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলল। তিনি দৌড়ে এসে খুঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে নিয়ে গেলেন এবং চেহারায় একটু ভয়ের আভাস ছিল। বয়স ছিল মাত্র, কিন্তু তিনি তো এর আগে পরিচিত, তাই এবার আর জিবরিল চিনেন। তো জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হার্ট বের করলেন ভিতর থেকে, জমজমের পানি দিয়ে ধুইলেন, জান্নাত থেকে নিয়ে আসা আরও কিছু জিনিস ভিতরে দিলেন, দিয়ে লাগাইয়া দিলেন। আল্লাহর কুদরতে আগের চেয়ে
কি আপনারা কইতে পারেন, মানে আগের চেয়ে আরো বেশি ভালো, পূর্ণ, সুস্থ শারীরিক সক্ষমতার অধিকারী হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে জীবিত মানুষের বুকটা কেটে হাড় বের করা যায়, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কারো ইতিহাস পড়ে দেখুন, মানব জাতির ইতিহাস, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস পড়ে দেখেন না। মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনদের শাসনামলে ওরা মমি করতে পেরেছে, কিন্তু ওপেন হার্ট সার্জারি করতে পারেনি, ইতিহাস পড়ে দেখুন। তো এই পৃথিবীতে এই জন্য যত ধরনের শিল্প বিপ্লব বা শ্রেষ্ঠত্ব মানুষ পেয়েছে, মানব জাতি পেয়েছে, নবীগণের হাত ধরে হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বিদ্যুতের গতিতে ভ্রমণ এবং আকাশ ভ্রমণের উপযোগী করে গড়ে তুললেন। এবার জিবরিল আলাইহিস সালাম এবং সাথে আরেকজন ফেরেশতাও ছিলেন, কারণ ইসরা এবং মেরাজের সবগুলো হাদিস একত্রিত করেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, এবং সবগুলো হাদিস একত্রিত করে প্রমাণিত জিবরিল আলাইহিস সালামের সাথে আরেকজন ফেরেশতা ছিলেন, তার নাম মিকাইল। মিকাইল আলাইহিস সালাম জিব্রাইলের সহযোগী। চারজন শ্রেষ্ঠ ফেরেশতা, একজন জিব্রাইল, আরেকজন মিকাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন মালাকুল মউত। আজরাইল হলো ফার্সি শব্দ, আরবিতে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। চারজন ফেরেশতা শ্রেষ্ঠ। ফেরেশতা কত? আল্লাহ ছাড়া কেউ। তো চারজন শ্রেষ্ঠ, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজে দুইজন ফেরেশতা সাথে ছিলেন। একজন তো আসল গাইড জিবরিল, আর দুই নাম্বার সহকারী গাইড নাম হলো মিকাইল আলাইহিস সালাম। তো নিয়ে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কুস সদর কমপ্লিট হলো। নিয়ে আসা হলো একটা বাহন, যে বাহনটার নাম বুরাক। বুরাক, এই বুরাক মানে হলো বিদ্যুতের গতিতে চলার সক্ষমতা রাখে এমন প্রাণী। বারক মানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, বার্ক মানে ইলেকট্রিসিটি, আর বুরাক মানে বিদ্যুতের গতি সম্পন্ন বাহন। বিদ্যুতের গতি কতটুকু? সেকেন্ডে। এটা বিজ্ঞান পরিমাপ করে বলেছে বিদ্যুতের গতি সেকেন্ডে 1,86,000 মাইল, কিলোমিটার আরো বেশি। কিন্তু যে বাহনটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, এটা এর চেয়েও বেশি গতিতে চলে, বুরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ঘোড়ার চেয়ে ছোট আর খচ্চরের চেয়ে বড়। কিন্তু তাই বলে বাংলাদেশে 30-35 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন এই বুরাকের ছবি বিক্রি হতো, আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, মানে মাথাটা মহিলার মতো, দুইটা ডানাওয়ালা, সুন্দর তুলি দিয়ে আঁকা। তবে মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী বেঁচে আছেন, আল্লাহ তাকে রহম করুন, তিনি তার ওয়াজে বলতেন যে এই বুরাক নামক বাহনটা ছিঁড়ে ফেলবা, আর গুনাহ হলে আমি যুক্তিবাদীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবা। এটা উনি বলতেন, আমি নিজের গানে শুনেছি, আল্লাহ তাকে রহম করুন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুরাক ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড় একটা প্রাণী। হ্যাঁ, এটা ধরে রাখলেন ইসরাফিল আলাইহিস সালাম, আর এদিকে অপারেশন করলেন জিবরিল আলাইহিস সালাম। শেষ হলো, নবীজিকে উঠে দাঁড় করালেন, বলেন উঠেন। তো বুরাক নড়তেছিল। জিবরিল বললেন থামো, কে তোমার উপর আরোহণ করছে হে বুরাক, জানো? তিনি রাহমাতুল লিল আলামিন, সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুরাক একেবারে সুবুধ হয়ে গেল, নীরব। আরোহণ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বুরাকে আরোহণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর
মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত ভ্রমণের জন্য, এর নাম ইসরা, এর নাম। এবং এটা আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বনি ইসরাঈলে বলেছেন। 17 নম্বর সূরা বনি ইসরাঈল বা সূরাতুল ইসরা এর প্রথম আয়াতে ইসরা এর কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে কেবল মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় গেলেন, আবার ওখান থেকে আসলেন বুরাকে চড়ে। আকাশে কিন্তু বুরাকে যান নাই, আকাশে গিয়েছেন আলাদা মেরাজে। মেরাজ মানে চলন্ত সিঁড়ি, আমাদের এখন লিফটের মতো লিফট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আঙ্গিনা থেকে বুরাকে আরোহণ করে ফিলিস্তিনের মসজিদুল আকসায় গেলেন এবং মেরাজ থেকে ফিরে এসে আবার এই বাহনে করে কাবার আঙ্গিনায় নামলেন। এই যাতায়াতের মধ্যে বুরাকে উঠলেন মক্কা কাবাগরের আঙ্গিনা থেকে, গন্তব্য ফিলিস্তিনের মসজিদুল আকসা। কিন্তু যাতায়াতে যাওয়া আসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে 4 জায়গায় থামলেন। কয় জায়গায়? 4 জায়গায় থামলেন। 1 নাম্বার, যখন যাওয়া শুরু করলেন যাত্রাপথে, বুরাকে আরোহণ করলেন, চোখের পলকে বুরাক যাত্রা করলো এবং যাত্রা করে থামলো আজকের মদিনায়, তৎকালীন ইয়াসরিব। কারণ এরও আরো 2 বছর পরে বা প্রায় 3 বছর তিনি হিজরত করবেন। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের ঠিকানা মসজিদে নববীর জায়গাটা নবীজিকে দেখালেন নিজের চর্মচক্ষে। কারণ এখানে জানা উচিত, আমরা যে বিশ্বাস করি ইয়াকিন, ইয়াকিন, ইয়াকিন বুঝেন না? ইয়াকিন আরবি শব্দ, কিন্তু বাংলায়ও মানুষ বলে দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে কি? সুদৃঢ় বিশ্বাস, যেখানে সন্দেহের সামান্যতম অবকাশ নাই। তবে কোরআন এবং সুন্নাহ বলে ইয়াকিন 3 প্রকার। ইয়াকিন কয় প্রকার? ইয়াকিন 3 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, সন্দেহহীন জ্ঞানের ভিত্তিতে দৃঢ় বিশ্বাস। সন্দেহহীন জ্ঞানের ভিত্তিতে দৃঢ় বিশ্বাস, এর নাম ইয়াকিন বটে, কিন্তু ইলমুল ইয়াকিন, জ্ঞান দ্বারা ইয়াকিন। জ্ঞান দ্বারা, যেমন জ্ঞান দ্বারা ইয়াকিন অনেক কিছু, অনেক কিছু আমরা দেখি না, জ্ঞানের ভিত্তিতে বিশ্বাস করি এটাই সত্য, কোনো সন্দেহ আছে না। উদাহরণ দিলাম না, অসংখ্য উদাহরণ। নির্ভেজাল নিরেট জ্ঞানের ভিত্তিতে অর্জিত ইয়াকিন। 2 নাম্বার, মানুষের আরেকটা ইয়াকিন অর্জন হয় যখন চর্মচক্ষে দেখে, এটাকে বলে আইনুল ইয়াকিন। কি বলে? আইনুল ইয়াকিন। চোখে দেখলাম, ইয়াকিন হলো। 1 নাম্বার জ্ঞানে দেখলাম, জ্ঞানে পেলাম ইয়াকিন। 2 নাম্বার চোখে দেখলাম ইয়াকিন। 3 নাম্বার জ্ঞানেও জানলাম, চোখেও দেখলাম। এই 2টা একত্রিত হয়ে যে জায়গায়, এর নাম হাক্কুল ইয়াকিন। এর নাম বলেন, এর নাম হাক্কুল ইয়াকিন। এই জন্যে মৃত্যুকে বলা হয় হাক্কুল ইয়াকিন। মৃত্যু হবে জ্ঞানে জানি, জানি না? জ্ঞানে জানি, এমনকি চোখে দেখি মানুষ মারা যায়, কবরস্থ করি। যেদিন নিজের মৃত্যুটা আসবে ওই দিন হাক্কুল ইয়াকিন হবে। তো এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জীবদ্দশায় হাক্কুল ইয়াকিন দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ ছিল হাক্কুল ইয়াকিন। কি ইয়াকিন? যেখানে জ্ঞান এবং চোখে দেখা 2টা একত্রিত হয়েছে একসাথে। এই জন্যে ইসরাতে মক্কা থেকে রওনা দিলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে দেখিয়ে দিলেন তার হিজরতের ঠিকানা, যেখানে তিনি মৃত্যুর পরে চিরদিনের জন্য থাকবেন, যেখানে তিনি মসজিদ বানাবেন। আজকের মদিনা ওই সময়ের ইয়াসরিব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইসরায় মক্কা থেকে যাওয়া আসায় কয় জায়গায় থেমেছিলেন? প্রথম কোথায়? আজকের 2 নাম্বার, আজকের মদিনার মসজিদে নববীর জায়গা থেকে বুরাকে উঠলেন। বুরাক রওনা দিল, গিয়ে থামলো আজকের মিশরের সিনাই জেলা। মিশরের একটা জেলার নাম সিনাই। সিনাই জেলার তুর পর্বতের তুয়ায়, যেখানে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল। যাদের টাকা, অনেকবার বলেছি, আমি গিয়ে এসেছি, দেখেছি, যাদের টাকা পয়সা আছে দেখবেন, গিয়ে আসবেন, দেখে আসবেন, তাইলে আপনার আমারও হাক্কুল ইয়াকিন হবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কোথায় তাওরাত নাজিল হয়েছে, কোথায় মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন রাসূল নন, তিনি অতীতের সবার ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। তাই আল্লাহ তাআলা ইসরার ভ্রমণে, মেরাজের আগে ইসরার ভ্রমণে অতীতের 2 জন শ্রেষ্ঠ রসুলের স্মৃতিময় জায়গা নবীজিকে দেখালেন, যাতে নবীর হাক্কুল ইয়াকিন অর্জন হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুসা আলাইহিস সালামের পরে তাওরাত নাজিল হয়েছে, ওখানে থামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ কিন্তু অতীতের শরীয়তের ভিত্তিতে, ওইখানে রুকু ছিল না। কি ছিল না? মেরাজের আগে যত নামাজ, এর মধ্যে কি ছিল না? রুকু ছিল না। 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকে আরোহণ করলেন। 3 নাম্বার, বুরাক গিয়ে থামলো ফিলিস্তিন, আজকের ফিলিস্তিনের বাইতুল লাহাম, বিকৃত উচ্চারণে বলে বেতেলহাম। বেতেলহামের যেখানে জন্ম নিয়েছিলেন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামের জন্মের জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। জিবরিল বলেন, এখানেই জন্ম নিয়েছিলেন আপনার আগে পৃথিবীতে আসা নবী এবং রাসূল। জন্মের পরে যিনি কথা বলেছেন, ইনজিল যার উপরে নাজিল হয়েছে, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম। নবীজি থামলেন 2 রাকাত, তাহলে কয় জায়গা হলো? 3। এরপরে উঠলেন, নামলেন এসে ফিলিস্তিনের মসজিদুল আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা না, নিজ হাতে বুরাকের রশিটা বেঁধে রাখলেন পাথর ছিদ্র করা এমন জায়গায়, যেখানে অতীতের নবীরা তাদের বাহন বেঁধে রাখতেন। আজ ওই জায়গাটা আছে ফিলিস্তিনের মসজিদুল আকসা। হায়েতুল বুরাক, হায়েতুল বুরাক বলে জায়গাটার নাম। বুরাক বেঁধে রাখার জায়গা, পাথরের ছিদ্র করা, আস্ত পাথরের মধ্যে ছিদ্র, এর মধ্যে রশি বেঁধে নবীজি নিজ হাতে রশি বেঁধে রাখলেন। এর মধ্যেও এটাও শিক্ষণীয় যে বাহন নবীজির জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত, না বাইদা রাখলেও তো হইতো, কিন্তু বিশ্বনবী কি বেঁধে রাখলেন। এবার জিবরিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে করে নিয়ে মসজিদুল আকসায় ঢুকলেন। প্রশ্ন হলো, কোন মসজিদুল আকসাতে নবীজি ঢুকেছিলেন? হ্যাঁ, এটা হলো আজকে আমরা যে মসজিদুল আকসার ছবি দেখি, মাটির উপরে। কিসের উপরে? মাটির উপরে দেখি সোনালী গম্বুজের ডোম অব দ্য রক, মসজিদ কুব্বাতুস সাখরা। এটাকে বলে অনেকে মসজিদুল আকসা, কিন্তু আসলে নাম মসজিদ কুব্বাতুস সাখরা। আরেকটা হলো কিবলি মসজিদ, যেটা উমাইয়া আমলে তৈরি হয়। মাটির উপরে 2টা মসজিদই দৃশ্যমান মসজিদুল আকসার কম্পাউন্ডে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, তখন এই 2টার কোনোটাই ছিল না। কোনটা ছিল? এটা ছিল আজকে যেটা আন্ডারগ্রাউন্ডে। এখন যে মসজিদটা জিনদের দ্বারা বানানো, আস্ত পাথর কেটে কেটে জিনরা তৈরি করেছে, এখন হলো আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে। আন্ডারগ্রাউন্ড বুঝছেন তো? তার মানে বেসমেন্ট। সাধারণ দৃশ্যমান মাটির নিচে
মসজিদুল আকসা এটাও একেবারে ছোট না, 25,000 মানুষ নামাজ পড়তে পারে। সফ সফ করে সুন্দর কার্পেট করা কতজন পড়তে পারে? তার মানে জিনদের হাতে সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বাবধানে তৈরি হওয়া আস্ত পাথর কেটে কেটে মসজিদুল আকসা, যেটা আজকে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে, ওখানে জিবরিল আলাইহিস সালাম হাতে করে ধরে ঢুকলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবীজি দেখলেন ওখানে তার আগে পৃথিবীতে আসা 1,23,999 জন নবী আছেন। এবং ওই দিন মসজিদুল আকসার মূল গেটটা লাগাতে পারে নাই খাদেম, এটাও ইতিহাস দ্বারা প্রমাণিত। মূল গেটটা লাগাতে পারে না, খোলা অবস্থায়, বাধ্য হয়ে খোলা অবস্থায় রেখে যেতে হয়েছে। সকালে এসে ধাক্কা দিছে, লেগে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য 1,23,999 জন নবী উপস্থিত। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লামের হাত ধরে ঢুকলেন এবং তাকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। অতীতের শরীয়ত অনুযায়ী রুকু ছাড়া 2 রাকাত নামাজ পড়ালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ইসরা। এরপরে নামাজ শেষ করে নবীজি উঠলেন উপরে। এখন যেটা দৃশ্যমান, উপরে উঠে যে পাথরের উপরে সোনালী গম্বুজের মসজিদটা, ডোম অফ দ্য রক, পাথরের উপরে গম্বুজ, আর গম্বুজটা আগে ছিল ব্রোঞ্জের, উমাইয়া আমলে তৈরি হওয়া 8 কোণ বিশিষ্ট পাথরের উপরে মসজিদটা, এবং এর একটা গম্বুজ এটা ছিল ব্রোঞ্জ কালার। 1991 সনে বর্তমান জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, তার বাবার নাম হাসান, তিনি তার লন্ডনের একটা বাড়ি বিক্রি করে 86 কেজি স্বর্ণ দিয়ে এই গম্বুজটাকে সোনার প্রলেপ দিয়ে ঢেকে দেন। 91 থেকে সোনার প্রলেপ হওয়া গম্বুজ, এর আগে কি ছিল? ব্রোঞ্জের। আর যে পাথরের উপরে এই 8 কোণ বিশিষ্ট মসজিদ এবং গম্বুজটা, এর স্মৃতি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শেষ করে উপরে উঠলেন এবং আকাশে ভ্রমণের আগে আবার উজু করলেন। আবার কি করলেন? এবং ওযু করলেন এই পাথরের উপরে বসে, যে পাথরের উপরে একটা গম্বুজের 8 কোণ বিশিষ্ট মসজিদটা। এই পাথরের উপরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওযু করলেন। ওযু করে এই পাথরের উপর থেকে সামনে আনা হলো, পাথর থেকে আর নিচে নামলেন না, ওই পাথর থেকেই তার পা মুবারক দিলেন মেরাজে। মেরাজ মানে সিঁড়ি। মেরাজ মানে কি? মেরাজ শব্দের আবিধানিক অর্থ সিঁড়ি, তার মানে আকাশে উঠার সিঁড়ির মধ্যে পা দিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ওযু এবং আকাশ ভ্রমণের বাহনে পা দেয়ার স্মৃতি বিজড়িত ওই পাথরের উপরে 8 কোণ বিশিষ্ট মসজিদ তৈরি করা হয়েছে। আমাদের দেশে অনেকে মনে করে এটা না মসজিদুল আকসা, না, এটা মসজিদুল আকসার আঙ্গিনায় অনেক পরে উমাইয়া শাসনামলে তৈরি হওয়া মসজিদ কুব্বাতুস সাখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশে গেলেন। আচ্ছা, এবার বলি, তিনি আবার ফিরে এলেন। আকাশের কথা আজকে আর বলতে পারবো না। ফিরে এসে যখন আবার মক্কায় যাচ্ছেন ফিরে, তখন থামলেন আরেক জায়গায়। এটা কি? এটা পরবর্তীতে নবীজির ইসরা এবং মেরাজের দলিল হয়েছিল। নবীজি ফিরে যাচ্ছেন, একটা বণিক দল, ব্যবসায়ী দল, সওদাগরের দল, তারা ফিরতেছে, কিন্তু তাদের একটা উট হারিয়ে গেছে। পেরেশান হয়ে কিছু লোক খুঁজছে, কিছু লোক ঘুমাচ্ছে। নবীজি বুরাকে করে মক্কায় ফিরছেন। নবীজি থামলেন, বুরাক থেকে নামলেন, বললেন, ওই দেখো ওখানে তোমাদের উটটা। হারিয়ে যাওয়ার উটের ঠিকানা দিলেন এবং তাদের সাথে কথা বললেন, এমন কি তাদের পানির পাত্র থেকে একটু পানি পান করলেন।
বলে না সুবহানাল্লাহ। এরপরে মক্কায় ফিরে গেলেন। এই পাহন এই কাফেলাটা 15 দিন পরে মক্কায় ফিরে গেল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরেই বলে দিয়েছেন, আমি রাতের আধারে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, আবার 7 আকাশ ঘুরে ফিরে এলাম। এটা হলো দলিল কি? আচ্ছা বললো, ওই যে একটা সৌদাগর বাহিনী, এদের উট হারায় গেছে, আমি ওদের উটের ঠিকানা বলে দিছি, ওদের পানি পান করেছি, ওদের সাথে কথা বলেছি, ওরা ফিরে আসলে জিজ্ঞেস করো। সত্যি ওরা ফিরে এসে স্বীকার করলো, বলে না সুবহানাল্লাহ। আজকের এই আধুনিক সময়ে এসেও আমাদের কাছে বিস্ময়, পৃথিবীর যত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যাই হোক, সবার সামনে ইসরা মেরাজ তো দূরের কথা, আকাশ ভ্রমণ পরের কথা। কেবল বিদ্যুতের চেয়ে বেশি গতিতে মক্কা থেকে ফিলিস্তিন যাওয়া আসাটাই আজকে পর্যন্ত আমাদের জন্যে চ্যালেঞ্জ। এরা এখনো গবেষণা করছে কেমন করে এই শব্দ যেমন ট্রান্সফার করা যায়, বস্তুকেও ট্রান্সফার করা যায় কিনা, কিন্তু পারছে না, কারণ গতি জড়তায় বস্তু তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বিদ্যুতের চেয়েও বেশি গতিতে ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ওই নবীর উম্মত হিসেবে আমাদের গর্ব, বলেন আল্লাহু আকবার। নবীজির উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে ধন্য করুন, বলেন আমিন। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।